দ্বিতীয়বার বলার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন, সাহাবী তুমি যখন কালেমা গ্রহণ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী নিজেকে ধরে রাখতে পারলেন না, তৃতীয়বার বলছেন, বিশ্বনবী আমার অন্তরে নাড়া দেয়, এমন পাপ আমি পৃথিবীতে করেছি, আমার মনে হয় আমার পাপ আল্লাহ ক্ষমা করেন নাই। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, সাহাবী কি এমন পাপ করেছো শুনতে চাই। আনকাবুতের ভেতরে আল্লাহ কি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, ইমানদার মুত্তাকিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটি মূল উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য কি? আমার ইবাদত করা, আমার গোলামি করা। পৃথিবীতে যারা আছে দেখবেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, সবাই কিন্তু ইবাদত করে, কিন্তু ইবাদতের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য কি? ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেভাবে করেছি সেভাবে তুমি ইবাদত করো, তাহলে এটা গ্যারান্টেড হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি আমি এবং আমার সাহাবী বাদ দিয়ে করো, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারই ধারাবাহিকতায় পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যেই কথাটি বললেন, আল্লাহর নবীর নাম। ওই সময় জাহিলি যুগের সময় সাহাবীরা, কাফের মুশরিকেরা একটি নাম দিয়েছিলেন, যার নাম সদিক, তার মানে সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে পৃথিবীর ইমানদার মুত্তাকিন পরহেজগার লোকেরা, যখন তোমরা কথা বলবে সদা সত্য কথা বলবে, বাড়িতে সত্য কথা বলবে, মাঠে সত্য কথা বলবে, মসজিদে সত্য কথা বলবে, মাদ্রাসায় সত্য কথা বলবে, ছেলের সাথে সত্য কথা বলবে, মেয়ের সাথে সত্য কথা বলবে, জামাইয়ের সাথে সত্য কথা বলবে। এমনকি 24টি ঘন্টায় যদি তোমার সত্য কথার ওপর অটল থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সার্বিক রুজির মধ্যে বারাকা দান করবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি, তার আগে থেকেই সবাই তাকে সদিক বলে জানতো। কিভাবে? কেন? তার ভেতরে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, নবুয়তের পূর্বে এবং পরে কোনো সময় তার ভেতরে কোনো মিথ্যা ছিল না, অন্যায় ছিল না, অত্যাচার ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না, অপমান ছিল না, সুদ ছিল না, ঘুষ ছিল না। এক কথায় পৃথিবীর বুকে যত অন্যায় আছে, কোনো অন্যায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ছিল না। তার ভেতরে সততা ছিল। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে তিনি তার সব কিছু হারিয়ে ফেললেন। জীবদ্দশায় পৃথিবীতে আসার আগেই বাবা হারা, মা হারানোর পরে আবু তালেব তাকে এমনভাবে লালন পালন করলেন। বিশ্বনবী যে পৃথিবীর বুকে আসার পরে আবু তালেব বলছেন, আমি আবু তালেব পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত জীবিত থাকব, আমার শরীরে জীবন থাকা পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন শক্তি তার শরীরে কাটার চুল দিতে পারবে না। এভাবেই তিনি ইসলামের দাওয়াতি কার্যক্রম পৃথিবীর বুকে চালিয়ে যেতে লাগলেন। একের পর এক জুলুম নির্যাতন চলে আসলো। জাহিলি যুগ থেকে বিশ্ব নবী পৃথিবীর সমস্ত মানুষকে উত্তীর্ণ করতে গিয়ে একের পর এক যুদ্ধ বিগ্রহ তার শরীরের উপর চলে আসলো। তায়েফের ময়দানে রক্ত ঝরেলেন, তারপরে উহুদ যুদ্ধ, তাবুক যুদ্ধ, মুতার যুদ্ধ,
কত যুদ্ধ সংগঠিত হলো, নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন, সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে সাহাবীরা কত শহীদ হয়ে গেলেন। ইসলাম দুনিয়ার থেকে টিকে রাখার জন্য 2 হাত চলে গিয়েছেন, 2 পা সাহাবীরা দিয়েছেন, গর্দান দিয়েছেন, দাঁত দিয়ে কামড় দিয়ে ইসলামের পতাকা পথ পথ করে আসমানের দিকে তুলে এই স্বর্ণের যুগ আমাদেরকে দিয়ে গিয়েছেন। ও আমার সাথী সঙ্গীরা, শুনে রাখো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রক্তের বিনিময়ে, দাঁতের বিনিময়ে, আমার শরীরের ঘামের বিনিময়ে, শরীরের রক্তের বিনিময়ে যেই ইসলাম, যেই স্বর্ণের যুগ তোমাদেরকে উপহার দিলাম, এটাকে যদি তোমরা ধরে রাখতে না পারো, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমি রব্বুল আলামিনের সুপারিশ এবং সাহায্য থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস খুলে দেখেন, একের পর এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক জুলুম, নির্যাতন, আঘাত, কত মারপিট। আজকে আমাদের ভিতরে, আমাদের আলেম ওলামাদের ভিতরে কেউ যদি একটু জুলুম নির্যাতনের শিকার হয়, তাহলে আমাদের সমালোচনার শেষ নাই। অথচ বিশ্বনবী জেল পর্যন্ত খাটলেন, তার পিঠের উপর উটের ভুঁড়ি দেওয়া হলো, তার শরীরে আঘাত করা হলো, তীর নিক্ষেপ করা হলো, তাকে মারধর করা হলো, দাঁত ভেঙে গেল, রক্ত পায়ের ভিতরে, জুতা পায়ের সাথে লেগে গেল। এত রক্ত ঝরানোর পরে এই দিন ইসলাম আমাদেরকে দিয়েছেন, এর বিনিময়ে আমরা কতটুকু দিয়েছি? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা মোতার যুদ্ধে অংশগ্রহণ করো, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করো। সাহাবীরা 24 ঘন্টায় রেডি থাকতেন, কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে যাওয়া যায়। জাহিলে যুগের 2-1টি কথা না বললে বুঝতে পারবেন না, দিলটা নরম করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, আমি মসজিদে নববীতে বসে রয়েছি, এমন তো অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার পাপ ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী বলছেন, তুমি যখন পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এ কথা বলার সাথে সাথে তোমার পূর্বের যত গুনাহ রয়েছে মহান রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নিজেকে ধরে রাখতে পারছেন না, বিশ্ব নবী বলে দিল, আমার গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা জানতে চাই। দ্বিতীয়বার বলার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন, সাহাবী, তুমি যখন কালেমা গ্রহণ করেছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী নিজেকে ধরে রাখতে পারলেন না, তৃতীয়বার বলছেন, বিশ্বনবী, আমার অন্তরে নাড়া দেয়, এমন পাপ আমি পৃথিবীতে করেছি, আমার মনে হয় আমার পাপ আল্লাহ ক্ষমা করেন নাই। আল্লাহর নবী তৃতীয়বার বললেন, সাহাবী, কি এমন পাপ করেছো শুনতে চাই। পৃথিবীর বুকে মানুষ যতই পাপ করুক না কেন, কালিমা